হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা এইরকম কোশ্চেন কিন্তু প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহণ তত্ত্বের ক্ষেত্রে আমরা দেখে থাকি। এইরকম কোশ্চেনের সমাধান কিভাবে করতে হয়, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কীভাবে প্রমাণ করতে হয়। কিন্তু আজকে আমরা সেটিকে না করে আমরা শুধুমাত্র জিওমেট্রির কনসেপ্টকে ইউজ করে বা জিওমেট্রির দ্বারা আমরা এই কোশ্চেনটিকে শুধু ফিল করব বা অনুভব করব যে কীভাবে যে বিজোড় সংখ্যা এন সংখ্যক বিজোড় সংখ্যার বা অড নাম্বারের যোগফল কী করে এন স্কোয়ার হয়। আমরা জানি যে এন তম সংখ্যা বলতে আমরা বাম পক্ষে তার যোগফল বলতে এন সংখ্যক আমার অড নাম্বারের যোগফল আমার আছে পরপর অড কনসিকিউটিভ, হ্যাঁ, 1 3 5 তারপরে 7 তারপরে 9 এইভাবে যাচ্ছে। আর সেই ডান পক্ষে আমরা বলছে সেই সংখ্যাকে স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা কী করে প্রমাণ করতে পারি? আমরা যদি এই এক সংখ্যাকে আমরা যদি একটি বর্গ চতুর্ভুজ বা বর্গক্ষেত্র আমরা যদি একটি বর্গক্ষেত্র কনসিডার করি এবং সেই বর্গক্ষেত্রটি অ্যাকচুয়ালি এক বাহু বিশিষ্ট বা এক ইউনিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্র কনসিডার করলাম আমরা, ঠিক আছে। এককে যেহেতু আমরা একটি বক্স হিসাবে কনসিডার করেছি, 3 মানে 3 কথার অর্থ হচ্ছে 3টি বক্স, ঠিক আছে, 3টি বক্স। তাহলে কারণ 3 কিন্তু 3 ইন্টু 1, তাহলে 3টি বক্স। তাহলে তাকে আমরা কীভাবে লিখতে পারি? তাকে আমরা এইভাবে সাজাতে পারি যে এই একটি বক্স, এই একটি বক্স এবং এই একটি বক্স, অর্থাৎ 3কে আমরা 3টি বক্স দ্বারা রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। তাহলে এভাবে এবং সাজালাম। তারপরে আমরা কি করতে পারি? 5 আছে, তাহলে 5টি বক্স, 5 ইন্টু 1, এক বাহু বিশিষ্ট এক ইউনিট বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র। তাহলে 5কে আমরা 5টি বক্স দ্বারা রিপ্রেজেন্ট করব কীভাবে? 1 2 3 4 এবং 5। আমরা প্রত্যেকটি কিন্তু এক ইউনিট বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র। এবার যখন এর পরে কি আসবে? 7 আসবে। তো 7কে আমরা অন্য একটি কালার করে নিই, আমরা 7কে আমরা ইয়েলো কালার করি বা ব্লু কালার করি। তাহলে 7 কীরকমভাবে আসবে? 1 2 3 4 5 6 এবং 7। এবার 9 আসবে। 9কে আমরা কি করতে পারি? 1 2 3 4 5 6 7 8 9। লক্ষ্য করার বিষয় হচ্ছে এইভাবে কিন্তু চলতে থাকবে, 9 হোক 11 হোক, তারপরে ঠিক এইভাবেই চলতে থাকবে। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে যখন এটি 1, তখন বাম পক্ষে ডান পক্ষে কী হতো? ডান পক্ষে যখন আমরা একটি ঘর নিয়ে আলোচনা যদি করি, তাহলে একটি বক্সের কথা আলোচনা করব। একটি ঘর কথার অর্থ একটি বক্স নিয়ে আলোচনা করব। একটি বক্স একটি স্কোয়ারকে ধরেছি, তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? 1 স্কোয়ার, অর্থাৎ 1 যদি বাম পক্ষে হয় তার অর্থ হচ্ছে 1 স্কোয়ার, অর্থাৎ 1। যদি আমরা দুইটিকে কনসিডার করি, অর্থাৎ 1 + 3, 1 + 3 কথার অর্থ কি? 1 + 3 কথা হচ্ছে 1 + 3 অর্থাৎ 4। একই রকমভাবে এখানে কি আসবে? ডান পক্ষে কী হবে? ডান পক্ষে হবে 2 স্কোয়ার। বাম লেফট হ্যান্ড সাইডে 2-এর জন্য 1 + 3 যেটি 4, সেটি ডান পক্ষে 2 স্কোয়ার অর্থাৎ 4। কীভাবে আসছে দেখো, লক্ষ্য করার বিষয় হচ্ছে এক্ষেত্রেও আমি দেখো এই 4টি ঘর কথার অর্থ কি? 1 ইউনিট 1 ইউনিট 2 1 ইন 1 2, অর্থাৎ 2 বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র রিপ্রেজেন্ট তৈরি হয়ে গেল। অর্থাৎ 2 বাহু বিশিষ্ট 2 ইউনিট বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? 2 স্কোয়ার অর্থাৎ 4। একই রকমভাবে যদি আমরা যদি 1 3 5 কনসিডার করি, 1 + 3 + 5, তাহলে 5 6 7 একে 8, 5 6 7 8 একে 9। একই রকম ডান পক্ষে আমরা 3টি যেহেতু ঘর নিয়েছি, তাহলে 3টি সংখ্যা 3 স্কোয়ার 9। একই রকমভাবে আমরা যদি গ্রাফিক্যালি দেখি, আমরা যদি জিওমেট্রিক্যালি এই বিষয়টিকে অনুভব করি, তার মানে এই যে 1 3 5 আমরা এইটুকু অংশকে কনসিডার করছি না, 1 3 5কে আমরা এইটুকু অংশ কনসিডার করছি, অর্থাৎ আমরা 1 1 1 3 ইউনিট 1 1 1 3 ইউনিট বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র কিন্তু লক্ষ্য করছি, চতুর্ভুজ একটি লক্ষ্য করছি, বর্গক্ষেত্র আমরা লক্ষ্য করছি। তাহলে সেই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার অর্থাৎ 9। তাহলে আমরা ঠিক একই রকমভাবে এটিকে গ্রাফিক্যালি আমরা বুঝতে পারি যে হ্যাঁ, 1 + 3 + 5 অর্থাৎ অড সংখ্যা, কনসিকিউটিভ অড সংখ্যা যোগফল সবসময় সেই সংখ্যাটির স্কোয়ার দ্বারা অর্থাৎ একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা রিপ্রেজেন্ট হতে পারে। তো আমরা এই ভিডিওটি শুধু বানানোর উদ্দেশ্য ছিল গ্রাফিক্যালি অনেক কিছু, অর্থাৎ জিওমেট্রিক্যালি আমরা অনেক কিছু গণিতকে সহজভাবে বা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যদি আমরা গণিতের প্রতি ফিল একটু আনতে চাই বা যদি গণিতকে একটু সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।